আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো নেই, অন্যদিনে তো রোজই বলি ভালো আছি, কিন্তু আজকে ভালো নেই। আজকে আমার শরীরটা খারাপ, কালকে রাতেও খুব প্রচণ্ড পেটে ব্যথা ছিল। তো আজকে সকালেও মানে কি বলবো, প্রচণ্ড ব্যথা, মানে আমি নিঃশ্বাস নিলেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আজকে সকাল থেকে কিছু কাজ বাজ করতে পারিনি, আর তোমাদের কাছে সাথে আর ওই জন্য আমি আজকে ব্লগও নিতে পারিনি। তো আজকে তোমাদের দাদাভাই উঠেছিল ওই ভোর 5:30 নাগাদই, তো আমাকে ডাকেনি, আমার শরীর খারাপ ছিল বলে। তো আমি উঠেছি যখন, তখন 6:45 বাজে। তো তোমার দাদাভাই দেখছি তখন নিজেই রুটি আর পরোটা বানাচ্ছে, পুজো করেছে, তো কিছু করতে পারিনি, ওই একটু ছাদটা পরিষ্কার করেছি যা। তারপরে প্রচণ্ড ব্যথা ছিল, কিছু করতে পারছিলাম না। তারপরে ডাক্তারকে ফোন করলাম, মানে যে ডাক্তার আমাকে ওষুধ দিয়েছিল, তো সেই ডাক্তার বললো যে তোমার ইনফেকশানটা বেশি হয়েছে, তো তোমাকে আল্ট্রাসাউন্ড করতে হবে, আমি আর তোমাকে কোনো ওষুধ দিতে পারবো না। তো সেই জন্য খুব টেনশনে ছিলাম। আর আমাদের এখানে একজন ডাক্তার আছে, বাঙালি ডাক্তার আছে ঘরের সামনে, তো ওনাকে আমাদের ফ্ল্যাটে আরেকজন দেখায়, তো দিদিভাই বললো যে তুমি ওর কাছে যাও। আর বুঝতে পারছো, দিল্লি শহর বাজারে এখানে ডাক্তার দেখানো আর আমার পক্ষে এত পরিশ্রম নয়। তোমরা অনেকেই জানো যে তোমার দাদাভাইয়ের কাজ নেই এখন, তো কী করে অমনি ডাক্তার দেখাবো বলো। তো সেই জন্য ডাক্তার দেখাতে পারিনি, কোনো ফিস দিয়ে কোনো বড়ো ডাক্তার দেখাতে পারছি না। আর সবাই যে শুনছে তারাই বলছে আল্ট্রাসাউন্ড করো, আল্ট্রাসাউন্ড করো। আর আল্ট্রাসাউন্ড করা হয়ে বোঝোই তো অনেকগুলো টাকার পয়সার দরকার। তো এখন ওটা পসিবল কিছুতেই সম্ভব নয়, কোথায় করবো, কোথা থেকে করবো বলো। সেই জন্য নিজে অনেকটাই কষ্ট পাচ্ছি, বাচ্চারাও কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছি এই মুহূর্তে। এবং বাচ্চাকে দুধ কিনে খাওয়াতে পারছি না এই অবস্থায়, আর আমি এতগুলো টাকা কোথায় পাবো বলো তো। তো যাই হোক, তো সেই জন্য ওই বাঙালি ডাক্তারটার কাছে গিয়েছিলাম, তো ওই আগের ওষুধগুলোই নিয়ে গেছিলাম, সে বললো ওই ওষুধগুলো খাওয়া যাবে না। তো আল্ট্রাসাউন্ড করতে দিয়েছে, এই যে ওইখানে পড়ছি রেখে দিয়েছে দেখো, আল্ট্রাসাউন্ড করতে দিয়েছে, তারপরে ইঞ্জেকশনও দিয়েছে, বলবো যে তুমি একটু স্যালাইন চড়াতে হবে আর 3টে ইঞ্জেকশন করতে হবে। তো আমি তো, আমার কাছে তো পয়সা নেই, আর মানে হাজব্যান্ডকেও আমি জিজ্ঞেস করিনি, তো কী করে করবো বলো। সেই জন্য আমি ওষুধগুলো লিখে নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে সব মানে দামি দামি ওষুধ দিয়েছে, এই যে এখানে দেখো সব দামি দামি ওষুধ দিয়েছে। আমি বললাম এত দামি ওষুধ আমি কিনতে পারবো না, তো সেই জন্য বললাম যে তুমি কম দামি একটু ওষুধ দেখো। দেখো এই যে এখানে আবার সমস্ত মানে কম দামি ওষুধগুলোকে লিখে দিয়েছে। আর এই যে এখানে এই যে আল্ট্রাসাউন্ড, এটা মানে কি বলবো করতে হবে, আর এই যে গ্লুকন্ডির সাথে এই 3টে ইঞ্জেকশন করতে হবে, ঠিক আছে। পকোড়া করেছিলাম আলু দিয়ে, তো ওটাই করেছিলাম। আর বাচ্চাদের জন্য ওটা করে রেখে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। তো এসেছি যখন তোমার দাদাভাই বলে এসেছিলো, তো দলিয়া একটু খেয়েছে আর পরোটা নিজেই করেছে। তো দলিয়া খেয়েই কাজ করতে পারে না, পেটে খিদে হয়ে যায়, সাইকেল চালিয়ে যেহেতু কাজ করে, সেই জন্য 1 ঘন্টার বেশি আর কাজ করতে পারবে না, সেই জন্য পরোটা নিজেই করেছে, আমরা কিছু করতে পারিনি। তো যাই হোক, আমি ডাক্তার দেখিয়ে আসার পরে এত বমি হয়েছে, কিছু করতে পারিনি, মানে খুব কষ্ট হয়েছে জানো তো। আর এখনও প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে নিজেকে সামলাতে পারছি না, নিজে শুধু কাঁদছি। কী করবো বলো তো, আমাদের কাছে একটা যেমন সমর্থ নেই যে ডাক্তার দেখাবো একটু ভালো ডাক্তার, সেইটাও ভগবান আমাদের দেয়নি। কী জানি কী পাপ করেছি, কী যন্ত্রণা করেছি, ভোগ করছি তাই। তো যাই হোক, ওই দলিয়াটা একটু খেলাম, এই খেলাম, এখন ওই 4টার সময় খেয়েছি। তো বাবু এই খেলো আমার সাথে, আর আমিও খেয়েছি। আর এই যে আজকে তো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারলাম না, তো তোমরা এই ভিডিওটা দেখো, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। আর আমি তো ব্লগ ভিডিও আজকে শ্যুট করতেই পারিনি আর কি, যাকে বলে। তো সেই জন্য আজকে এটাই করলাম। তো তোমরা একটু রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার একটু পাশে থেকে একটু ভালোবাসা দিও, তাহলে আমি এই সংসারটাকে একটু উন্নতি করতে পারবো, একটু বাচ্চাদের মুখে কিছু একটু এনে দিতে পারবো, একটু বাচ্চাদেরকে দুধ অন্তত যেমন একটু এনে খেতে দিতে পারি। প্লিজ তোমরা একটু আমার পাশে দেবো। আমি এখানে আমার কোনো শখ পূরণ করতে আসেনি ইউটিউবে, আমি একটু সংসারের উন্নতির জন্য এসেছি ইউটিউবে। অনেকে আসে, মেয়েরা অনেক শখ পূরণ করার জন্য, অনেক শাড়ি গয়না অনেক কিছু কেনার জন্য আসে, কিন্তু না, আমি এই সংসারের একটু ভালো যাতে উন্নতি হয়, একটু 2 পয়সা ইনকাম করতে পারি, সেই চেষ্টায় এসেছি। তো যাই হোক, এই তো আর কদিন মাত্র বাকি আছে, এসে যাবো, তার কোনো ইন্টারেস্ট নেই। অনেকবার অনেক দেশে গেছি, অনেক কিছু কেনাকাটা করেছি নিজের জন্য, কারোর জন্য, কিন্তু এবারে এমনই কপাল, সত্যি এত বড় পুজো আসছে বা আমার ঘরে লক্ষ্মী পুজো আছে, একটা কিছু কিনতে পারছি না, কিছু না। কী করবো বলো, নিজের জন্য নাই হোক, অন্তত বাচ্চা দুটোর জন্য যদি কিনতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো নিজেকে। তো কী করবো বলো, এমন সময় এমন একটা শরীর খারাপ হলো যে পসিবল নয়, কিছু পসিবল মানে ওষুধ যে কিনবো সেই পয়সাটাটুকু আমার কাছে নেই, মানে কিচ্ছু বলার নেই তোমাদের কাছে। আর তোমরা আমার পাশে দেখো, আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো, ঠিক আছে।
তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছে একটা কাল নতুন ধামাকাদার ভিডিও নিয়ে, তোমরা একটু আমার পাশে থেকো, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা।